তো বেশ কিছুদিন আগে গিয়েছিলাম একটা কাজে, তো ভাবলাম সেটাই আজ তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা যখন সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো এমনিতে প্রচণ্ডই গরম লাগছিল, কারণ তখনও তো এইভাবে বর্ষা শুরু হয়নি। আর তখন রাস্তায় যেতে যেতে একটু ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচণ্ড গরমের তুলনায় একটু তো স্বস্তি পাওয়াই গেল তখন। আর এই দেখো তো, এই জায়গাটা চিনতে পারছো কি না? সবাই চিনতে পারবে, কারণ আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে, আর আমরা এখন যাব হাওড়া স্টেশনে। এই হাওড়া ব্রিজের উপরের দিয়ে গেলে কত কিছুই না মনে পড়ে, কত না নস্টালজিয়া এই হাওড়া ব্রিজের সাথেই জড়িয়ে থাকে। তো কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র তো এটাই। যাই হোক, আমরা এখন হাওড়া ব্রিজ দেখো ক্রস করে চলে যাচ্ছি, কারণ আমরা যাব ওপারে। তো আগে আমরা নেমে কিছু খাওয়া দাওয়া করে নেব, কারণ তারপরে আমরা ট্রেনে উঠে যাব। তো আমরা এখানে স্টেশনের ফুড কোর্টেই চলে এসেছি খাওয়া দাওয়া করতে। একটা সুন্দর ধোসা খেয়ে নিয়েছি, খেতে বেশ ভালো ছিল ওটা। তারপরে এই দেখো আমরা এখন স্টেশনে চলে এসেছি, আর তারপরে ফটাফট করে ট্রেনে উঠে পড়েছি। যেহেতু ট্রেনটা বেশ রাতের দিকে ছিল, তাই তো ট্রেনের ভিতরে এরকমভাবে সবাই ঘুমিয়ে পড়েছিল, যেটা হয় আর কি। তবে ট্রেনের জানলা দিয়ে রাত্রিবেলা এরকম একটার পর একটা যখন প্ল্যাটফর্ম চলে যাচ্ছিল, সেইটা কিন্তু বেশ অন্য রকমই লাগছিল। আর এই করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙলো একদম ভোরের দিকে, যদিও এখনও আকাশে আলো ফোটেনি। আর এরকম ট্রেনে বসে বসে ট্রেনের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে কার কার ভালো লাগে বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, আর এটা বেশ অন্য রকমই একটা ভালো লাগা। কারণ যাই হোক, এরকম ট্রেনে চলতে চলতে এরকম সকাল বেশ অন্য রকম একটা ফিলিংস। তো এদিকে তো সকাল হয়ে যাচ্ছে, আর এরপরেই আমরা নেমে পড়ব। তো আমাদের জার্নিটা খুব বেশি দূরে ছিল না, কিন্তু ট্রেনটা ছিল রাত্রিবেলাতে। আর তারপর ট্রেন থেকে নেমে আমরা অটো করে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আর এই ট্রেন জার্নিটা ছোট্ট হলেও এটা কিন্তু রাত্রিবেলার ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মতো আর কার কার এরকম রাতের ট্রেন জার্নি ভালো লাগে জানিও। বাই বাই।